আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ইমানদারগুলোকে, গোটা পৃথিবীর মুসলমানের সন্তানগুলারে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ইমানদার, আমি আল্লাহ তাআলা মহামূল্যবান সম্পদ তোকে দান করলাম। এ মুসলমান, তুমি তো জানো না ঈমান কত বড় সম্পদ। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য বাড়িঘর ছাড়তে হয়েছে। স্বয়ং এই ইসলামের জন্য আমার আপনার পয়গম্বর নিজের জন্মভূমি মক্কা ছাইরা মদিনায় যাইতে হয়েছে, ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? তুমি তো জানো না ঈমান কত দামি সম্পদ। আমার আপনার পয়গম্বর আমাদের পর্যন্ত ইসলাম নামক মহা সম্পদকে পৌঁছানোর জন্য 3 বছর সমাজ থেকে বিচ্যুত ছিলেন। 3 বছর আবু জাহেল নামক কুলাঙ্গারদের অত্যাচারের শিকার হয়ে সমাজ থেকে যাইয়া পাহাড়ের মধ্যে জেলখানার মতো বসবাস করছেন, ঠিক কিনা? পাহাড়ের মধ্যে 3 বছর বসবাস করছেন। কোনো খাবার ছিল না, সমাজের সাথে কোনো সম্পর্ক ছিল না, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমার আপনার পয়গম্বরকে দ্বীনের জন্য আবু জাহেলের গোষ্ঠীরা লিখিত আইন করছে, রে মুহাম্মদ, যদি কালেমার কথা বন্ধ না করো সমাজে থাকতে পারবো না। কালেমার কথা যদি বন্ধ না করো সমাজের খাবার তুমি খাইতে পারবা না। আমার আপনার পয়গম্বর পরিবার সহ কাফেরদের বিরুদ্ধে বললেন, ও কাফেরের গোষ্ঠীরা, কালেমার কথা বন্ধ করব না, প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে সমাজ ছাড়ব, প্রয়োজনে খাবার না খেয়ে মৃত্যুবরণ করব। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বরকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। পাহাড়ের মধ্যে পাতা লতা খাইয়ে আমার আপনার পয়গম্বর 3 বছর জেলখানায় বন্দী ছিলেন। নাউজুবিল্লাহ বলে। বর্তমান জামানায় কোরআনের কথা বললে, হক কথা বললে জেলে যাওয়া লাগে না? লাগে না? আমরা কি ভয় পাই? ভয় পাই? আমরা তো মুসলমানের সন্তান, কি বলেন ঠিক কিনা? মুসলমানরা বাঁচলে গাজে, মরলে কি? মরলে কি? শহীদ হওয়ার ইচ্ছা আছে তো সবাই। হাদিসের মধ্যে আসছে, যার অন্তরের মধ্যে জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করার তামান্না থাকে না, সেই ব্যক্তি মুসলমান না। এই জন্য আমরা আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের জীবনটাকে প্রস্তুত রাখছি। আমরা জেলকে ভয় পাই না, কারণ আমাদের নবী জেলে ছিলেন না? ছিলেন না? অনেকে বলবে তখন তো জেল ছিল না, তখন যেই সিস্টেমে জেল ছিল সেই সিস্টেমে ছিলেন। এখন তো শিখের মধ্যে বন্দী রাখতে হয়, তখন ছিল সমাজ থেকে বিচ্যুতি, সমাজে থাকতে পারবে না, বনবাস বলে আমরা জানি, ঠিক না? বনবাসে পাঠায় দিত আমার আপনার পয়গম্বরকে। তো পয়গম্বর ইসলামের জন্য কষ্ট করছেন। আল্লাহ তাআলা যেন বলতেছেন, রে এ মানুষ, তোমার পয়গম্বর দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, শোনো, এই দ্বীনের জন্য যেহেতু এত কষ্ট করেছেন, তুমি পরিপূর্ণ দ্বীনকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? আরো জোরে বলে, কে বলছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুসলমান, তোমার যেহেতু আমি আল্লাহ ইসলাম নামক সম্পদ দান করেছি, তোমার যেহেতু আমি মুসলমানের ঘরে পাঠাইছি, শোনো শোনো, তোমার নবী যে ইসলামের জন্য এত কষ্ট করলেন, যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন ইসলামের জন্য যেই পরিমাণ কষ্ট করেছেন, তোমাকে অত কষ্ট করতে হবে না। তুমি শুধুমাত্র দিনটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করো। শোনো, কদমে কদমে শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছে, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি জান্নাতে যেতে দিব না, তাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো। ও আল্লাহ, তাদেরকে ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে আমি ধোঁকা দেব। আল্লাহ বলেন, এর বান্দা, ও আমার বান্দি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শোনো, শয়তানের কথা কিন্তু শুইনো না। দুনিয়ার জমিনে বখাটে বন্ধু বান্ধবের সাথে চললে আস্তে আস্তে জীবনটা ধ্বংস হয়ে যায়, কি বলেন? হয় না? হয় না? বখাটে বন্ধু বান্ধবের সাথে থাকার কারণে আস্তে আস্তে জীবন ধ্বংস হয়ে যায়। প্রথম প্রথম তাদের কথাবার্তা খুব মজা লাগে, তারা কত আমোদ ফুর্তি করে, আমি তো বড় বুজুর্গ, নামাজ পড়ি, তাদের মতো কত চলাচল করতে আমারও মন চায়। প্রথম প্রথম মজা লাগে, কিছুদিন পরে দেখা যায় জীবনটাই শেষ। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে, ও আমার বান্দি, শয়তান কিন্তু এইভাবে তোমারে মজা লাগায়া লাগায়া তার দিকে নেওয়ার চেষ্টা করবে। আস্তে আস্তে যখন তুমি তার
তার কথা শুনে চলার কারণে এক সময় দেখবা তোমার দুই হাতে জাহান্নামের হ্যান্ডকাপ পড়া হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ এই জন্যই দুনিয়ার সমস্ত মানুষগুলোর ওয়ার্ডার করছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এরে শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তানের পথে চলিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে কিন্তু তোমাদের প্রকাশ্য স্পষ্ট একদম দিনের আলোর মতো ক্লিয়ার শত্রু। কথা বুঝে আসছে? শয়তান কি আমাদের প্রকাশ্য শত্রু না গোপন শত্রু? প্রকাশ্য শত্রু। প্রত্যেকটা ধোঁকা আমরা দেখলেই বুঝবো এরে আমার শত্রু আমার ধোঁকা দিতেছে। এ মুসলমান, শয়তানের কথা কেন আমরা শুনবো? যেহেতু আমাদের মালিক আমাকে বানাইলেন, আমাদের মালিক আমাদেরকে খাওয়ান, আমাদের মালিক আমাদেরকে চলার শক্তি দেন, বলার শক্তি দেন, মালিক আমাদেরকে সব কিছু দেন, মালিক আমাদের জন্য জমিন বিছায়া দিলেন, মালিক আমাদের জন্য আকাশটাকে ছাদ হিসাবে রাইখা দিলেন, মালিক আমাদের জন্য ফসল ফলান, মালিক আমাদের মতো প্রয়োজনের সময় বৃষ্টি বর্ষণ করান, মালিক আমাদের কি অক্সিজেন দিয়া বাঁচায় রাখছেন, মালিক আমাদের সার্বিক সব কিছুর ব্যবস্থা করেন। তাইলে আমরা মালিকের কথা শুনবো না শয়তানের কথা শুনবো? মালিককে আরো জোরে বলি, মালিককে। করুণ সুরে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ। আয় আল্লাহ, তোমাকে মালিক হিসেবে আমরা মানি। ও আল্লাহ, তুমি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করে নাও। সকলে বলি আমিন।